রাহুল। আজ আমরা আলোচনা করব মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি রচিত প্রার্থনা কবিতাটি। কবিতায় যাওয়ার আগে আমাদের কবি সম্পর্কে দুটি কথা জেনে রাখা খুব জরুরি। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। মজার ব্যাপার হলো তিনি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে তার প্রভাব অপরিসীম। এই কবিতাটি তিনি লিখেছেন ব্রজবুলি ভাষায়, যা মৈথিলি এবং বাংলা ভাষার এক অপূর্ব মিশ্রণ। তাহলে এখন কবিতাটির মূল ব্যাখ্যায় ফিরে আসা যাক। তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে। এখানে কবি শুরুতে একটি অসাধারণ শব্দ ব্যবহার করেছেন, তাতল। এর অর্থ হলো উত্তপ্ত বা খুব গরম, আর সৈকত মানে বালুতট। কবি বলেছেন এই সংসার হলো তপ্ত বালুর মতো, আর আমাদের প্রিয়জনরা অর্থাৎ সুত মানে পুত্র, মিত মানে মিত্র বা বন্ধু, এবং রমণী বা স্ত্রী হলো সেই বালুর উপর এক বিন্দু জলের মতো, যা ক্ষণস্থায়ী। উত্তপ্ত বালুতে যেমন জলবিন্দু নিমিষেই শুকিয়ে যায়, এই ক্ষণস্থায়ী সংসার ঠিক তেমনি একদিন শেষ হয়ে যাবে। তহে বিশরি মন তাহে সমর বিলু, অবমজু হব কোন কাজে। এখানে তহে মানে তোমাকে বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, বিশরি মানে ভুলে গিয়ে, এবং সমর্পিলু মানে সমর্পণ করা। কবি আক্ষেপ করেছেন যে তিনি ঈশ্বরকে ভুলে গিয়ে এই অস্থায়ী মায়ায় সময় নষ্ট করেছেন। এখন শেষ বয়সে এসে তিনি ভাবছেন এই ব্যর্থ জীবন এখন কার কোন কাজে লাগবে। মাধব হাম পরিণাম নিরাশা, তুহু জগতারণ দীন দয়াময়, অতহে তুহারি বিশ্বাস। মাধব শ্রীকৃষ্ণের আরেক নাম। কবি বলেছেন সারা জীবন সংসারের মোহে মত্ত থাকায় এখন শেষ পরিণামে তিনি নিরাশ, কিন্তু তার একটা আশার আলো আছে, কারণ ঈশ্বর হলেন জগতারণ মানে জগতের উদ্ধারকর্তা, এবং দীন দয়াময় দরিদ্রের প্রতি দয়ালু। কবির বিশ্বাস, এখানে বিশ্বাস যে শব্দ আছে এর অর্থ হলো বিশ্বাস। কবির বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই এই পাপী ভক্তকে ক্ষমা করে উদ্ধার করবেন। আধ জনম হাম নিন্দে গোয়াইলু, জরা শিশু কতদিন গেলা। এখানে কবি সময়ের এক নিষ্ঠুর হিসাব দিয়েছেন। তিনি বলেছেন আমাদের জীবনে অর্ধেক সময় তো প্রায় ঘুমের মধ্যেই কেটে যায়, বাকি সময়টা অনেকটা কাটে অবুঝ শৈশবে যখন জ্ঞান থাকে না, আর অনেকটা সময় চলে যায় জরা বা বার্ধক্যের অসুস্থতায় যখন শরীরে আর সায় দেয় না। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলো, তহে বজবকুন বেলা। এখানে কবি নিধুবন বলতে তিনি বিলাসিতার জগৎকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যখন তার শরীরে শক্তি ছিল, অর্থাৎ যৌবনকালে তিনি ঈশ্বরকে ভুলে গিয়ে কেবল পার্থিব সুখ, বিলাসিতা আর সংসারের মায়ায় মত্ত ছিলেন। জাগতিক এই ক্ষণস্থায়ী আমোদ প্রমোদে তিনি এতটাই ডুবেছিলেন যে পরমেশ্বরের আরাধনার কথা মনেই রাখেননি। তাই এখন শেষ বয়সে এসে তিনি আহাকার করছেন, তহে বজব কোন বেলা। কত চতুরানন মরি মরি যাওত, ন তুয়া আদি অবসানা, তহে জনমী পুনঃ তহে সমাওত, সাগর লহরী সমানা। এখানে চতুরানন মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। কবি বলেছেন মহাকালের নিয়মে কত শত ব্রহ্মার সৃষ্টি ও বিনাশ হয়েছে, কিন্তু হে মাধব, আপনার কোনো শুরু বা শেষ নেই। সমুদ্রের ঢেউ যেমন সাগরের থেকে জন্ম নেয় এবং সাগরেই মিশে যায়, এই মহাবিশ্ব সব কিছুই আপনার থেকে সৃষ্টি এবং আপনার মধ্যেই ফিরে যায়। বনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়, তুহা বিনু গতি নাই আলা। এখানে বনয়ে মানে বলছেন এবং সমন মানে মৃত্যুর দেবতা যম। জীবনের শেষ প্রান্তে এসে কবি বলেছেন এখন আর মৃত্যুর ভয় আর জমের ভয় তাকে ঘিরে ধরেছে। তিনি বুঝতে পারছেন এই কঠিন সময়ে ঈশ্বর ছাড়া আর তার কোনো গতি নেই। আদি অনাদিক নাথ কহায়সি অবতারণ ভারতুয়ারা। আদি অনাদি মানে যার শুরুও নেই শেষও নেই। কবি বলেছেন হে ঈশ্বর, আপনি তো জগতের নাথ, আপনি পরম পিতা, তাই এই অধম ভক্তকে এই সংসার সাগর থেকে উদ্ধার করার সমস্ত তারণভার এখন আপনার উপর। বিদ্যাপতির এই কবিতাটি আমাদের শেখায় যে জীবনের শত ব্যস্ততার মাঝেও পরম সত্যকে ভুলে যাওয়া উচিত নয়। আশা করি আজকের এই ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। কবিতাটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আর দেখা হবে পরের ভিডিওতে।